أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সুনানে ইবনে মাজা দ্বিতীয় খণ্ড আজ শুরু করছি। আধুনিক প্রকাশনী থেকে এটি প্রকাশিত। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহ তাআলা তোমার দরবারে। বিসমিল্লাহির রহমানির রহিম। সূচিপত্র এখানে দেওয়া হয়েছে। সূচিপত্র আজ শুরু করব সুনানে ইবনে মাজা দ্বিতীয় খণ্ড। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সকল শুকরিয়া আল্লাহ তাআলার দরবারে। অধ্যায় 5, নামাজ কায়েম করা এবং তার নিয়ম কানুন। হাদিস নম্বর 1081। জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উদ্দেশ্যে ভাষণ দেন। তিনি বলেন, হে মানব মণ্ডলী, তোমরা মরার পূর্বেই আল্লাহর নিকট তওবা করো এবং কর্মব্যস্ত হয়ে পড়ার পূর্বেই সৎ কাজের দিকে দ্রুত ধাবিত হও। তার অধিক জিকিরের মাধ্যমে তোমাদের রবের সাথে তোমাদের সম্পর্ক স্থাপন করো এবং গোপনে ও প্রকাশ্যে অধিক পরিমাণে দান খয়রাত করো। এজন্য তোমাদের রিজিক বাড়িয়ে দেয়া হবে, সাহায্য করা হবে এবং তোমাদের অবস্থার সংশোধন করা হবে। তোমরা জেনে রেখো, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমার এই স্থানে, আমার এই দিনে, আমার এই মাসে এবং আমার এই বছরে তোমাদের উপর কিয়ামতের দিন পর্যন্ত জুম্মার নামাজ ফরজ করেছেন। অতএব যে ব্যক্তি আমার জীবদ্দশায় বা আমার ইন্তিকালের পরে ন্যায় পরায়ণ অথবা জালেম শাসক থাকা সত্ত্বেও জুম্মার নামাজে তুচ্ছ মনে করে বা অস্বীকার করে তা বর্জন করবে, আল্লাহ তার বিক্ষিপ্ত বিষয়কে একত্রে গুছিয়ে দিবেন না এবং তার কাজে বরকত দান করবেন না। সাবধান, তার নামাজ, জাকাত, হজ, রোজা এবং অন্য কোনো নেক আমল গ্রহণ করা হবে না যতক্ষণ না সে তওবা করে। যে ব্যক্তি তওবা করে, আল্লাহ তাআলা তার তওবা কবুল করেন। সাবধান, নারী পুরুষের, বেদুইন, মুহাজিরের এবং পাপাচারী মুমিন ব্যক্তির ইমামতি করবে না, তবে স্বৈরাচারী শাসক তাকে বাধ্য করলে এবং তার তরবারি ও চাবুকের ভয় থাকলে স্বতন্ত্র কথা। হাদিস নম্বর 1082। আব্দুর রহমান ইবনে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমার পিতা অন্ধ হয়ে গেলে আমি ছিলাম তার পরিচালক। আমি তাকে নিয়ে যখন জুম্মার নামাজ পড়তে বের হতাম, তিনি আজান শুনলেই আবু উমামা আসাদ ইবনে জুরারা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্য ক্ষমা প্রার্থনা করতেন এবং দোয়া করতেন। আমি তাকে ক্ষমা প্রার্থনা ও দোয়া করতে শুনে কিছুক্ষণ থামলাম। অতঃপর মনে মনে বললাম, আল্লাহর শপথ, কি বোকামি! তিনি জুম্মার আজান শুনলেই আমি তাকে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্য ক্ষমা প্রার্থনা ও দোয়া করতে শুনি, অথচ আমি তাকে তার কারণ জিজ্ঞাসা করিনি। আমি তাকে নিয়ে যেমন বের হতাম, তদ্রূপে একদিন তাকে নিয়ে জুম্মার উদ্দেশ্যে বের হলাম। তিনি যখন আজান শুনলেন তখন তার অভ্যাস মাফিক ক্ষমা প্রার্থনা করলেন। আমি তাকে জিজ্ঞাসা করলাম, হে পিতা, আপনি জুম্মার আজান শুনলেই আমি কি আপনাকে দেখি না যে আপনি আসাদ ইবনে জুরারা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্য ক্ষমা প্রার্থনা করেন? তা কেন? তিনি বলেন, প্রিয় বৎস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা থেকে মদিনায় আসার পূর্বে তিনি সর্বপ্রথম বনু বাইয়াদার প্রস্তরময় সমতল ভূমিতে অবস্থিত নাকিউল খাজামাত এ আমাদের নিয়ে জুম্মার নামাজ পড়েন। আমি জিজ্ঞাসা করলাম, আপনারা তখন কতজন ছিলেন? তিনি বললেন, 40 জন পুরুষ। হাদিস নম্বর 1083। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুম্মার নামাজের ব্যাপারে আল্লাহ তাআলা আমাদের পূর্ববর্তীদের পথভ্রষ্ট করেছেন। ইহুদিদের জন্য ছিল শনিবার এবং খ্রিস্টানদের জন্য রবিবার। কিয়ামতের দিন পর্যন্ত তারা হবে আমাদের পশ্চাৎগামী। আমরা পৃথিবীর অধিবাসীদের মধ্যে সর্বশেষ আগমনকারী, কিন্তু সৃষ্টিকুলের বিচার অনুষ্ঠানের দিক থেকে হব সর্বপ্রথম। হাদিস নম্বর 1084। আবু লুবাবা ইবনে আব্দুল মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুম্মার দিন হলো সপ্তাহের দিনসমূহের নেতা এবং তা আল্লাহর নিকট অধিক সম্মানিত। এই দিনটি আল্লাহর নিকট কোরবানির দিন ও ঈদুল ফিতরের দিনের চেয়ে অধিক সম্মানিত। এ দিনে রয়েছে 5টি বৈশিষ্ট্য। এদিন আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। এদিনই আল্লাহ তাকে পৃথিবীতে পাঠান এবং এদিনই আল্লাহ তার মৃত্যু দান করেন।
এদিনে এমন একটি মুহূর্ত আছে, কোনো বান্দা তখন আল্লাহর নিকটে কিছু প্রার্থনা করলে তিনি তাকে তা দান করেন, যদি না সে হারাম জিনিসের প্রার্থনা করে। এবং এদিন কিয়ামত সংঘটিত হবে। নৈকট্যপ্রাপ্ত ফেরেশতাগণ, আসমান, জমিন, বায়ু, পাহাড়, পর্বত ও সমুদ্র সবই জুম্মার দিন শঙ্কিত হয়। হাদিস নম্বর 1085। সাদ্দাদ ইবনে আওস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের সর্বোত্তম দিন হলো জুম্মার দিন। এদিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। এদিন সিংহায় ফু দেওয়া হবে এবং তাতে বিকট শব্দ হবে। অতএব তোমরা এই দিন আমার উপর প্রচুর পরিমাণে দুরূদ পাঠ করো। তোমাদের দুরূদ অবশ্যই আমার নিকটে পেশ করা হয়। এক ব্যক্তি বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে আমাদের দুরূদ আপনার নিকটে পেশ করা হবে, অথচ আপনি তো অচিরেই মাটির সাথে একাকার হয়ে যাবেন? তিনি বলেন, আল্লাহর নবীগণের দেহ ভক্ষণ মাটির জন্য হারাম করেছেন। হাদিস নম্বর 1086। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক জুম্মা থেকে পরবর্তী জুম্মা পর্যন্ত মধ্যবর্তী সময়ের গুনাহ সমূহের কাফফারা স্বরূপ যদি না কবিরা গুনাহ করা হয়। হাদিস নম্বর 1087। আউস ইবনে আউস আস-সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি জুম্মার দিন স্ত্রীকে সহবাসজনিত গোসল করলো এবং নিজে গোসল করলো এবং সকাল সকাল যানবাহন ছাড়া পদব্রজে মসজিদে এসে ইমামের কাছাকাছি বসলো, মনোযোগ সহকারে প্রথম থেকে খুতবা শুনলো এবং অনর্থক কিছু করলো না, তার জন্য প্রতি কদমে 1 বছরের রোজা রাখা ও তার রাত জেগে নামাজ পড়ার সমান সওয়াব রয়েছে। হাদিস নম্বর 1088। ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিম্বরের উপর বলতে শুনেছি, যে ব্যক্তি জুম্মার নামাজ পড়তে আসে সে যেন গোসল করে। হাদিস নম্বর 1089। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জুম্মার দিন প্রত্যেক বালিগ ব্যক্তির গোসল করা কর্তব্য। হাদিস নম্বর 1090। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি উত্তম রূপে ওযু করে জুম্মার নামাজে এসে ইমামের নিকটবর্তী হয়ে বসলো এবং নীরবে মনোযোগ সহকারে খুতবা শুনলো, তার এক জুম্মা থেকে পরবর্তী জুম্মার মধ্যবর্তী সময়ে এবং আরো 3 দিনের গুনাহ ক্ষমা করা হয়। আর যে ব্যক্তি কঙ্কর স্পর্শ করলো সে অনর্থক কাজ করলো। হাদিস নম্বর 1091। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি জুম্মার দিন ওযু করলো সে উত্তম কাজই করলো এবং ফরজ আদায়ের জন্য তা তার পক্ষে যথেষ্ট। আর যে ব্যক্তি গোসল করলো তবে গোসলই অধিক উত্তম। হাদিস নম্বর 1092। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুম্মার দিন হলে মসজিদের প্রতিটি দরজায় ফেরেশতাগণ অবস্থান করেন এবং লোকদের আগমনের ক্রমানুসারে তাদের নাম লিখেন। যেমন প্রথম আগমনকারীর নাম প্রথমে, ইমাম যখন খুতবা দিতে বের হন তখন তারা তাদের নথি গুটিয়ে নেন এবং মনোযোগ সহকারে খুতবা শোনেন। নামাজে প্রথম আগমনকারীর সওয়াব একটি উট কোরবানির সমান, তারপরে আগমনকারীর সওয়াব একটি গরু কোরবানিকারীর সমান, তারপর আগমনকারীর সওয়াব একটি মেষ কোরবানিকারীর সমান। এমনকি তিনি মুরগি ও ডিমের কথা উল্লেখ করেন। তাহলে ইবনে আবু তাহলের রিওয়াতে আরো আছে, এরূপে যে ব্যক্তি আসে যে সে কেবল নামাজ পড়ার সওয়াব পায়। হাদিস নম্বর 1093। সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুম্মার নামাজে সকাল সকাল আগমনের একটি উদাহরণ দেন। যেমন উট কোরবানিকারী, গরু কোরবানিকারী, বকরি কোরবানিকারী, এমনকি তিনি মুরগি পর্যন্ত উল্লেখ করেন। হাদিস নম্বর 1094। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে জুম্মার নামাজ পড়তে বের হলাম। তিনি মসজিদে গিয়ে 3 ব্যক্তিকে দেখেন যে তারা তার আগে এসেছে। তিনি বলেন, 4 জনের মধ্যে আমি চতুর্থ, তবে 4 জনের মধ্যে চতুর্থ ব্যক্তি খুব দূরে নয়। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কিয়ামতের দিন লোকেরা আল্লাহর সামনে বসবে জুম্মার নামাজে তাদের আগমনের ক্রমানুসারে। প্রথম আগন্তুক, দ্বিতীয় আগন্তুক, তৃতীয় আগন্তুক, চতুর্থ আগন্তুক, এইভাবে। তিনি বলেন, 4 জনের চতুর্থ আর 4 জনের মধ্যে চতুর্থ জন খুব দূরে নয়। হাদিস নম্বর 1095।
আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি জুম্মার দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিম্বারের উপর বলতে শুনেছেন, তোমরা যদি তোমাদের কাজকর্মের পোশাকদ্বয় ছাড়া জুম্মার দিনের জন্য আরো দুটি পরিধেয় বস্ত্র ক্রয় করতে। হাদিস নম্বর 1095 এর ক। আবু বকর ইবনে আবু শাইবা একজন শাইখ, আব্দুল হামিদ ইবনে জাফর, মুহাম্মদ ইবনে ইয়াহইয়া ইবনে হাব্বান, ইউসুফ ইবনে আবদুল্লাহ ইবনে সালাম তার পিতার সূত্রে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের উদ্দেশ্যে ভাষণ দেন পূর্বোক্ত হাদিসের অনুরূপ। হাদিস নম্বর 1096। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুম্মার দিন লোকদের উদ্দেশ্যে ভাষণ দেন, তিনি তাদেরকে দৈনন্দিনের পোশাক পরিহিত দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কি হলো যে তোমাদের মধ্যে যার সামর্থ্য আছে সে কি তার কাজকর্মের পোশাক দ্বয় ছাড়া জুম্মার নামাজের জন্য আরো এক জোড়া পোশাক গ্রহণ করতে পারে না? হাদিস নম্বর 1097। আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুম্মার দিন উত্তম রূপে গোসল করে, উত্তম রূপে পবিত্রতা অর্জন করে, তার উৎকৃষ্ট পোশাক পরিধান করে এবং আল্লাহ তার পরিবারের জন্য যে সুগন্ধির ব্যবস্থা করেছেন তার শরীরে লাগায়, এরপর জুম্মার নামাজে এসে অনর্থক আচরণ না করে এবং দুজনের মাঝে ফাঁক করে অগ্রসর না হয়, তার এক জুম্মা থেকে পরবর্তী জুম্মার মধ্যবর্তী সময়ের গুনাহসমূহ ক্ষমা করা হয়। হাদিস নম্বর 1098। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ এই দিনকে মুসলমানদের ঈদের দিন রূপে নির্ধারণ করেছেন। অতএব যে ব্যক্তি জুম্মার নামাজ পড়তে আসবে সে যেন গোসল করে এবং সুগন্ধি থাকলে তার শরীরে লাগায়, আর মিসওয়াক করাও তোমাদের কর্তব্য। হাদিস নম্বর 1099। তাহলে ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা জুম্মার নামাজ পড়ার পরে দুপুরের আহার করতাম এবং বিশ্রাম নিতাম। হাদিস নম্বর 1100। সালামা ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জুম্মার নামাজ পড়ে ফেরার সময় দেয়ালের এতটুকু ছায়াও দেখতাম না যার ছায়া আমরা গ্রহণ করতে পারি। হাদিস নম্বর 1101। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াজ্জিন আম্মার ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সূর্য পশ্চিম আকাশে জুতার ফিতার ন্যায় ঢলে পড়ার পর আজান দিতেন। হাদিস নম্বর 1102। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা জুম্মার নামাজ পড়ে ফিরে আসার পর দুপুরের বিশ্রাম করতাম। হাদিস নম্বর 1103। ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুম্মার নামাজের দুটি খুতবা দিতেন এবং দুই খুতবার মাঝখানে কিছুক্ষণ বসতেন। বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণনায় আরো আছে, তিনি দাঁড়িয়ে খুতবা দিতেন। হাদিস নম্বর 1104। আমর ইবনে হুরাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কালো পাগড়ি পরিহিত অবস্থায় মিম্বারে দাঁড়িয়ে খুতবা দিতে দেখেছি। হাদিস নম্বর 1105। সিমাক ইবনে হারব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে খুতবা দিতেন, তবে তিনি একবার কিছুক্ষণ বসতেন, অতঃপর দ্বিতীয় খুতবা দিতে দাঁড়াতেন। হাদিস নম্বর 1106। জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে খুতবা দিতেন, তারপর প্রথম খুতবা শেষে বসতেন, অতঃপর দাঁড়িয়ে কোরআনের আয়াত পড়তেন এবং আল্লাহর জিকির করতেন। তার খুতবা ও নামাজ দুটোই ছিল নাতিদের ঘর। হাদিস নম্বর 1107। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধক্ষেত্রে খুতবা দিলে জমিকে ভর করে খুতবা দিতেন এবং জুম্মার খুতবা দিলে লাঠিতে ভর দিয়ে খুতবা দিতেন। হাদিস নম্বর 1108। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তাকে জিজ্ঞাসা করা হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দাঁড়িয়ে খুতবা দিতেন না বসে? তিনি বলেন, তুমি কি এই আয়াত পাঠ করোনি? অনুবাদ, এবং তারা তোমাকে রেখে গেলে দাঁড়ানো অবস্থায় সূরা জুম্মা 11। আবু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদিসটি গরীব সনদে বর্ণিত, কেবল ইবনে আবু শাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যতীত এটি অন্য কেউ রিওয়ায়াত করেননি। হাদিস নাম্বার 1109। জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে উঠে সালাম দিতেন। হাদিস নাম্বার 1110।
আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুম্মার দিন ইমামের খুতবা দানকালে যখন তুমি তোমার সাথীকে বললে চুপ করো, তখন তুমি অনর্থক কাজ করলে। হাদিস নাম্বার 1111। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুম্মার নামাজে খুতবা দিতে দাঁড়িয়ে সূরা তাবারাকা মুলক পাঠ করেন এবং আমাদের উদ্দেশ্যে আল্লাহর দিনসমূহের ইতিহাস বর্ণনা করেন। আবু দারদা অথবা আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে খোঁচা মেরে বলেন, সূরাটি কখন নাজিল হয়েছে? আমি তো তা এখনই শুনলাম। তিনি তার দিকে ইশারা করে বলেন, চুপ করুন। সাহাবীরা চলে গেলে তিনি বলেন, আমি আপনাকে জিজ্ঞাসা করলাম সূরাটি কখন নাজিল হয়েছে, অথচ আপনি আমাকে তা অবহিত করেননি। উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আজকে আপনার নামাজ হয়নি, অনর্থক কাজই হয়েছে। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হয়ে বিষয়টি তাকে বর্ণনা করেন এবং উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু যা বলেছেন তাকে তাও অবহিত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উবাই ঠিকই বলেছেন। হাদিস নাম্বার 1112। জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবা দানকালে সুলাইকা আল গাতাফানি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে প্রবেশ করেন। তিনি বলেন, তুমি কি নামাজ পড়েছো? সে বলল, না। তিনি বলেন, তুমি 2 রাকাত পড়ে নাও। রাবি আমর ইবনে দিনারের বর্ণনায় সুলাইক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নাম উল্লেখিত হয়নি। হাদিস নাম্বার 1113। আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবা দানকালে এক ব্যক্তি এসে উপস্থিত হলো। তিনি বলেন, তুমি কি নামাজ পড়েছো? সে বলল, না। তিনি বলেন, তুমি 2 রাকাত পড়ে নাও। হাদিস নাম্বার 1114। আবু হুরাইরা ও জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তারা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবারত অবস্থায় সুলাইক আল গাতাফানি রাদিয়াল্লাহু তাআলা আনহু এলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, তুমি কি এখানে আসার পূর্বে 2 রাকাত পড়েছো? সে বলল, না। তিনি বলেন, তুমি সংক্ষেপে 2 রাকাত পড়ে নাও। হাদিস নাম্বার 1115। জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, জুম্মার দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবারত অবস্থায় এক ব্যক্তি মসজিদে প্রবেশ করলো। সে লোকের ঘাড় ভেঙে সামনের দিকে যাচ্ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি বসো, তুমি অন্যকে কষ্ট দিয়েছো এবং অনর্থক কাজ করেছো। হাদিস নাম্বার 1116। সাহলি ইবনে মুয়াজ ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তার পিতার সূত্রে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুম্মার দিন লোকের ঘাড় ভেঙে সামনে অগ্রসর হয়েছে, কিয়ামতের দিন তাকে দোজখের পুল বানানো হবে। হাদিস নাম্বার 1117। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুম্মার দিন মিম্বার থেকে নেমে প্রয়োজনীয় কথা বলতেন। হাদিস নাম্বার 1118। উবাইদুল্লাহ ইবনে আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মারওয়ান ইবনুল হাকাম আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনায় তার স্থলাভিষিক্ত করে মক্কায় যান। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের নিয়ে জুম্মার দিন নামাজ পড়লেন। তিনি প্রথম রাকাতে সূরা জুম্মা এবং দ্বিতীয় রাকাতে সূরা ইজা জা আ কাল মুনাফিকুন পড়েন। উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ থেকে অবসর হলে আমি তাকে বললাম, আপনি এমন 2টি সূরা পড়লেন যা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় পড়েছিলেন। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই 2টি সূরা পড়তে শুনেছি। হাদিস নাম্বার 1119। উবাইদুল্লাহ ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, দাহহাক ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লিখে পাঠান যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুম্মার নামাজে সূরা জুম্মার সাথে আর কোন সূরা পড়তেন তা আপনি আমাদের অবহিত করুন। তিনি বলেন, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাল আতাকা হাদিসুল গাশিয়া সূরা পড়তেন। হাদিস নাম্বার 1120। আবু ইনাবা আল খাওলানি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুম্মার নামাজে সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা সূরা এবং আল্লাহ হাল আতাকা হাদিসুল গাসিয়া সূরা পড়তেন। হাদিস নাম্বার 1121। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুম্মার নামাজের 1 রাকাত পেল সে যেন তার সাথে আরো 1 রাকাত মিলাই পড়ে। হাদিস নাম্বার 1122। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নামাজের 1 রাকাত পেল সে নামাজ পেয়ে গেল।
হাদিস নাম্বার 1123। ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুম্মার নামাজের বা অন্য নামাজের এক রাকাত পেল, সে পূর্ণ নামাজ পেয়ে গেল। হাদিস নাম্বার 1124। ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন কুবাবাসীগণ জুম্মার দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জুম্মার নামাজ পড়তো। হাদিস নাম্বার 1125। আবুল জাদ আদ-দামারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি সাহাবী ছিলেন, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অবহেলা করে একাধারে ৩ জুম্মা ত্যাগ করলো, তার অন্তরে মোহর মেরে দেয়া হয়। হাদিস নাম্বার 1126। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অপ্রয়োজনে পর পর ৩ জুম্মা ত্যাগ করলো, আল্লাহ তার অন্তরে মোহর মেরে দেন। হাদিস নাম্বার 1127। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, তোমাদের কেউ বকরি চরাবার জন্য ১ বা ২ মাইল দূরে চলে গেলে, অতঃপর সেখানে ঘাস না পেয়ে আরো দূরে চলে গেলে, তারপর জুম্মার দিন এলো কিন্তু সে এসে জুম্মার নামাজে উপস্থিত হলো না, তারপর আরেক জুম্মা এলো এবং সে তাতেও হাজির হলো না, তারপর আরেক জুম্মা এলো এবং সে তাতেও হাজির হলো না, শেষে তার অন্তরে মোহর মেরে দেয়া হয়। হাদিস নম্বর 1128। সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি স্বেচ্ছায় জুম্মার নামাজ ত্যাগ করলো, সে যেন ১ দিনার দান খয়রাত করে, যদি সে তা না পায় তাহলে যেন অর্ধ দিনার দান খয়রাত করে। হাদিস নম্বর 1129। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুম্মার ফরজ নামাজের পূর্বে ৪ রাকাত নামাজ পড়তেন এবং তাতে মাঝখানে সালাম ফিরাতেন না। হাদিস নম্বর 1130। আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি জুম্মার ফরজ নামাজ পড়ার পর তার ঘরে এসে ২ রাকাত নামাজ পড়তেন, অতঃপর তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করতেন। হাদিস নম্বর 1131। সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তার পিতার সূত্রে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুম্মার ফরজ নামাজ পড়ার পর ২ রাকাত নামাজ পড়তেন। হাদিস নম্বর 1132। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জুম্মার ফরজ নামাজের পর আরো নামাজ পড়তে চাইলে ৪ রাকাত সুন্নাত পড়বে। হাদিস নম্বর 1133। আমর ইবনে সুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে পর্যায়ক্রমে তার পিতা ও তার দাদার সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুম্মার দিন ফরজ নামাজ পড়ার পূর্বে মসজিদে গোলাকার হয়ে বসতে নিষেধ করেছেন। হাদিস নাম্বার 1134। আমর ইবনে সুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে পর্যায়ক্রমে তার পিতা ও তার দাদার সূত্রে বর্ণিত, তিনি বলেন জুম্মার দিন ইমামের খুতবা দানকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিতম্বের উপর বসতে নিষেধ করেছেন। হাদিস নাম্বার 1135। সাইয়্যিদ ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাত্র একজন মুয়াজ্জিন ছিল। তিনি যখন খুতবা দিতে বের হতেন তখন সে আযান দিত এবং তিনি যখন মিম্বার থেকে নামতেন তখন সে ইকামত দিত। আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আমলেও এই নিয়মই চালু ছিল। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আমলে মুসলমানদের সংখ্যা বেড়ে গেলে তিনি বাজারে অবস্থিত আজ-জাওরা নামক স্থান থেকে তৃতীয় আযান দেওয়ার ব্যবস্থা করেন। অতএব তিনি যখন বের হতেন তখন মুয়াজ্জিন আযান দিত এবং তিনি মিম্বার থেকে নামলে সে ইকামত দিত। হাদিস নাম্বার 1136। আদি ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তার পিতার সূত্রে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেওয়ার জন্য মিম্বারে উঠে দাঁড়ালে তার সাহাবীগণ তার দিকে তাদের মুখ ঘুরিয়ে বসতেন। হাদিস নাম্বার 1137। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুম্মার দিন একটি বিশেষ মুহূর্ত আছে, কোন মুসলিম বান্দা সেই মুহূর্তে নামাজরত অবস্থায় আল্লাহর নিকট কল্যাণ প্রার্থনা করলে নিশ্চয়ই তিনি তাকে তা দান করেন। তিনি হাতের ইশারায় বলেন যে সেই মুহূর্তটি খুবই সীমিত। হাদিস নাম্বার 1138। আমর ইবনে আউফ আল মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, জুম্মার দিন এমন একটি মুহূর্ত আছে যখন কোনো বান্দা আল্লাহর কাছে কিছু প্রার্থনা করলে তিনি তার প্রার্থিত বস্তু তাকে দান করেন। জিজ্ঞাসা করা হলো কোন মুহূর্ত? তিনি বলেন নামাজ শুরু হওয়ার মুহূর্ত থেকে
তা শেষ হওয়া পর্যন্ত সময়ের মধ্যে সেই মুহূর্তটি। হাদিস নম্বর 1139। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বসে থাকা অবস্থায় আমি বললাম, আমরা আল্লাহর কিতাবে জুম্মার দিনের এমন একটি মুহূর্ত সম্পর্কে উল্লেখ পেয়েছি যে সেই মুহূর্তে কোনো মুমিন বান্দা নামাজরত অবস্থায় আল্লাহর নিকট কিছু প্রার্থনা করলে তিনি তার প্রয়োজন পূরণ করেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিকে ইশারা করে বললেন, 1 ঘন্টার সামান্য সময় মাত্র। আমি বললাম, আপনি যথার্থই বলেছেন, 1 ঘন্টার সামান্য সময়। আমি বললাম, সেটি কোন মুহূর্ত? তিনি বলেন, সেটি হলো দিনের শেষ মুহূর্ত। আমি বললাম, তার নামাজের সময় নয়? তিনি বলেন, হ্যাঁ। মুমিন বান্দা এক নামাজ শেষ করে বসে বসে অন্য নামাজের প্রতীক্ষায় থাকলে সে নামাজের মধ্যেই থাকে। হাদিস নাম্বার 1140। ঈশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত 12 রাকাত সুন্নাত নামাজ পড়বে তার জন্য জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করা হবে। জোহরের ফরজের আগে 4 রাকাত ও ফরজের পরে 2 রাকাত, মাগরিবের ফরজের পরে 2 রাকাত, ইশার ফরজের পরে 2 রাকাত এবং ফজরের ফরজের পূর্বে 2 রাকাত। হাদিস নাম্বার 1141। আবু সুফিয়ান কন্যা উম্মু হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দিনে 12 রাকাত সুন্নাত নামাজ পড়লো তার জন্য জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করা হয়। হাদিস নম্বর 1142। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দৈনিক 12 রাকাত সুন্নাত নামাজ পড়লো তার জন্য বেহেশতে একটি প্রাসাদ নির্মাণ করা হয়। ফজরের ফরজের পূর্বে 2 রাকাত, জোহরের ফরজের পূর্বে 2 রাকাত এবং পরে 2 রাকাত। রাবী বলেন, আমার ধারণা মতে তিনি বলেছেন আসরের ফরজের পূর্বে 2 রাকাত, মাগরিবের ফরজের পরে 2 রাকাত এবং আমার ধারণা মতে তিনি বলেছেন এশার ফরজের পরে 2 রাকাত। হাদিস নাম্বার 1143। ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহে সাদেক স্পষ্টভাবে প্রতিভাত হওয়ার পর 2 রাকাত সুন্নাত নামাজ পড়তেন। হাদিস নাম্বার 1144। ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের আযান শোনা মাত্র 2 রাকাত সুন্নাত নামাজ পড়তেন। হাদিস নাম্বার 1145। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কন্যা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের আযান হওয়ার পরে এবং ফরজ নামাজ পড়তে যাওয়ার পূর্বে হালকাভাবে স্বল্প সময়ে 2 রাকাত সুন্নাত নামাজ পড়তেন। হাদিস নম্বর 1146। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করার পর 2 রাকাত নামাজ পড়তেন, তারপর ফরজ নামাজ পড়ার জন্য চলে যেতেন। হাদিস নম্বর 1147। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকামতের কাছাকাছি সময়ে 2 রাকাত নামাজ পড়তেন। হাদিস নম্বর 1148। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের ফরজ নামাজের পূর্বে 2 রাকাত সুন্নাত নামাজে সূরা কাফিরুন ও সূরা ইখলাস পড়তেন। হাদিস নাম্বার 1149। ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 1 মাস যাবত ফজরের ফরজ নামাজের পূর্বেকার 2 রাকাত সুন্নাত নামাজে সূরা কাফিরুন ও সূরা ইখলাস তিলাওয়াত করতে শুনেছি, দেখেছি। হাদিস নাম্বার 1150। ঈশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের ফরজের পূর্বে 2 রাকাত সুন্নাত নামাজ পড়তেন। তিনি বলতেন, এই 2 রাকাত নামাজে সূরা কাফিরুন ও সূরা ইখলাস পড়া কতই না উত্তম। হাদিস নাম্বার 1151। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন ইকামত দেয়া হয় তখন ফরজ নামাজ ছাড়া অন্য কোনো নামাজ পড়া যাবে না। হাদিস নাম্বার 1151 এর পর 1 মাহমুদ ইবনে গাইলান, ইয়াজিদ ইবনে হারুন, হাম্মাদ ইবনে জায়েদ, আইয়ুব আমর ইবনে দিনর, আতা ইবনে ইয়াসার, আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূত্রে পূর্বোক্ত হাদিসের অনুরূপ বর্ণিত আছে। হাদিস নাম্বার 1152।
আব্দুল্লাহ ইবনে সারজিস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের ফরজ নামাজ আদায়রত অবস্থায় এক ব্যক্তিকে ফজরের নামাজের পূর্বে 2 রাকাত নামাজ পড়তে দেখেন। তিনি নামাজ শেষে তাকে বলেন, তোমার 2 নামাজের কোনটি হিসাব করলে? হাদিস নম্বর 1153। আব্দুল্লাহ ইবনে মালিক ইবনে বুহাইনা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজরত এক ব্যক্তিকে অতিক্রম করে যাচ্ছিলেন। তখন ফজরের নামাজের ইকামত হয়ে গেছে। তিনি তাকে কি যেন বললেন, আমি বুঝে উঠতে পারিনি। সে নামাজ শেষ করলে আমরা তাকে ঘিরে ধরে জিজ্ঞাসা করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে কি বলেছেন? লোকটি বলল, তিনি আমাকে বললেন, অচিরেই তোমাদের কেউ ফজরে 4 রাকাত ফরজ নামাজ পড়বে। হাদিস নাম্বার 1154। কায়েস ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে ফজরের নামাজের পর 2 রাকাত নামাজ পড়তে দেখে বলেন, ফজরের নামাজ কি 2 বার? লোকটি তাকে বলল, আমি ফজরের পূর্বের 2 রাকাত পড়তে পারিনি, সেই 2 রাকাত পড়লাম। রাবী বলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব থাকলেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহ তাআলা তোমার দরবারে। হাদিস নম্বর 1155। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের 2 রাকাত সুন্নাত না পড়ে ঘুমিয়ে রইলেন। তিনি সূর্যোদয়ের পর তা পড়লেন। হাদিস নম্বর 1156। কাবুস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তার পিতার সূত্রে বর্ণিত, তিনি বলেন, আমার পিতা আমাকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নিকট জানতে পাঠান যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন নামাজ নিরবচ্ছিন্নভাবে পড়তে পছন্দ করতেন। তিনি বলেন, তিনি জোহরের পূর্বে 4 রাকাত নামাজে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে পড়তেন এবং তার রুকু সিজদা সমূহ উত্তম রূপে আদায় করতেন। হাদিস নম্বর 1157। আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্য ঢলে গেলে জোহরের ফরজের পূর্বে এক সালামে 4 রাকাত সুন্নাত নামাজ পড়তেন। তিনি বলতেন, সূর্য ঢলে গেলে আসমানের দরজা সমূহ খুলে দেয়া হয়। হাদিস নম্বর 1158। ঈসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জোহরের 4 রাকাত সুন্নাত ছুটে গেলে তিনি তার জোহরের 2 রাকাত সুন্নাতের পর পড়তেন। আবু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কেবল কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু শোবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই সূত্রে হাদিসটি বর্ণনা করেছেন। হাদিস নম্বর 1159। আব্দুল্লাহ ইবনুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ব্যক্তিকে উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নিকট পাঠালেন। আমিও এই ব্যক্তির সাথে গেলাম। তিনি উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জোহরের 2 রাকাত সুন্নাত সম্পর্কে জিজ্ঞাসা করেন। তিনি বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে জোহরের নামাজের ওযু করছিলেন। তিনি এক ব্যক্তিকে যাকাত আদায় করার জন্য পাঠিয়েছিলেন। তার কাছে বহু সংখ্যক মুহাজির উপস্থিত হন। তাদের অবস্থা তাকে চিন্তান্বিত করেছিল। হঠাৎ ঘরের দরজায় আঘাত করা হলো। তিনি বেরিয়ে গেলেন এবং জোহরের নামাজ পড়লেন। অতঃপর তিনি বসে আগত মাল বন্টন করতে লাগলেন। রাবী বলেন, এ অবস্থায় আসরের নামাজের ওয়াক্ত হয়ে গেল। অতঃপর তিনি আমার ঘরে প্রবেশ করে 2 রাকাত নামাজ পড়লেন। অতঃপর বললেন, যাকাত আদায়কারীর বিষয় আমাকে ব্যতিব্যস্ত রেখেছে। জোহরের পরের 2 রাকাত পড়া থেকে আসরের পর সেই 2 রাকাত পড়লাম। হাদিস নম্বর 1160। উম্মু হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জোহরের ফরজের আগে 4 রাকাত এবং পরে 4 রাকাত নামাজ পড়লো, আল্লাহ তার জন্য জাহান্নাম হারাম করে দেন। হাদিস নম্বর 1161। আসিম ইবনে দমরা আস-সালুলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনের বেলার নফল নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি বলেন, তোমরা তা করতে সমর্থ নও। আমরা বললাম, আপনি আমাদের সেই সম্পর্কে অবহিত করুন, আমরা তা থেকে আমাদের সাধ্যমতো গ্রহণ করব। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়ার পর কিছুক্ষণ অবসর থাকতেন। অবশেষে সূর্য আসরের সময় পশ্চিম আকাশে যত উপরে থাকে, পূর্বাকাশে ঠিক ততটা উপরে উঠলে তিনি 2 রাকাত নামাজ পড়তেন। অতঃপর অবসরে থাকতেন। অবশেষে পশ্চিম আকাশে সূর্য যতটা উপরে থাকলে জোহরের নামাজের ওয়াক্ত থাকে, পূর্বাকাশে সূর্য ঠিক ততখানি উপরে উঠলে তিনি 4 রাকাত নামাজ পড়তেন। সূর্য পশ্চিমাকাশে ঢলে পড়ার পর তিনি জোহরের ফরজ নামাজের পূর্বে 4 রাকাত এবং পরে 2 রাকাত পড়তেন। তিনি আসরের পূর্বেও 2 সালামে 4 রাকাত নামাজ পড়তেন এবং তার মাঝখানে নৈকট্য প্রাপ্ত ফেরেশতাগণ
আম্বিয়া আলাইহিসসালাম এবং তাদের অনুগত মুমিন মুসলমানদের জন্য শান্তি ও স্বস্তি কামনা করতেন, তাশাহুদ পড়তেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনের বেলার 16 রাকাত নফল নামাজ। খুব কম লোকই তার উপর স্থায়ীভাবে আমল করতে পারে। ওয়াকি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার পিতা এতে আরো বলেছেন। হাবিব ইবনে আবু সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হে আবু ইসহাক, আপনার এই হাদিসের পরিবর্তে এই মসজিদ ভর্তি সোনা আমার মালিকানাভুক্ত হলে তাও আমার প্রিয় হতো না। হাদিস নম্বর 1162। আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতি দুই আজানের মধ্যবর্তী সময় একটা নামাজ আছে। তিনি এই কথা 3 বার বলেন এবং তৃতীয়বারে বলেন, তবে যে চায় তার জন্য। হাদিস নম্বর 1163। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মুয়াজ্জিন মাগরিবের আজান দিলে মনে হতো তার জন্য ইকামাত, কারণ প্রচুর সংখ্যক লোক দাঁড়িয়ে মাগরিবের আগে 2 রাকাত নামাজ পড়তো। হাদিস নম্বর 1164। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের ফরজ নামাজ পড়ার পর আমার ঘরে ফিরে এসে 2 রাকাত সুন্নাত নামাজ পড়তেন। হাদিস নম্বর 1165। রাফে ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আব্দুল আশহাল গোত্রে আসলেন এবং আমাদের সহ আমাদের মসজিদে মাগরিবের নামাজ পড়লেন। অতঃপর তিনি বলেন, তোমরা এই 2 রাকাত তোমাদের বাড়িতে গিয়ে পড়বে। হাদিস নম্বর 1166। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের ফরজ নামাজের পরের 2 রাকাতে সূরা কাফিরুন ও সূরা ইখলাস পড়তেন। হাদিস নম্বর 1167। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মাগরিবের নামাজের পর 6 রাকাত নফল নামাজ পড়ে এবং তার মাঝখানে কোনো মন্দ কথা বলেনি, তাকে 12 বছরের ইবাদতের সমপরিমাণ সওয়াব দান করা হলো। হাদিস নম্বর 1168। খাদিজা ইবনে হুজাফা আল্লাহ আদাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকটে বের হয়ে এসে বলেন, নিশ্চয়ই আল্লাহ একটি নামাজ দ্বারা তোমাদের সাহায্য করেছেন, এটি তোমাদের জন্য অনেক লাল উটের চেয়েও উত্তম। তা হলো ভিতরের নামাজ। আল্লাহ তোমাদের জন্য এটা ঈশা ও ফজরের মধ্যবর্তী সময় পড়ার জন্য নির্ধারণ করেছেন। হাদিস নম্বর 1169। আসিম ইবনে দমরা আস-সালুলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নিশ্চয়ই ভিতর বাধ্যতামূলক নামাজ নয় এবং তোমাদের ফরজ নামাজের সমপর্যায়ভুক্ত নয়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরের নামাজ পড়েছেন। অতঃপর বলেছেন, এ আহলে কোরআন, তোমরা ভিতরের নামাজ পড়ো, নিশ্চয়ই আল্লাহ ভিতর বেজোড়, তিনি ভিতরকে ভালোবাসেন। হাদিস নম্বর 1170। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ বেজোড়, তিনি বেজোড় ভালোবাসেন। হে কুরআনের বাহকগণ, তোমরা ভিতর নামাজ পড়ো। এক বেদুইন বলল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? রাবী বলেন, তা তোমার জন্য নয় এবং তোমার সাথীদের জন্য নয়। হাদিস নম্বর 1171। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরের নামাজে সূরা আলা, সূরা কাফিরুন ও সূরা ইখলাস পড়তেন। হাদিস নম্বর 1172। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরের নামাজে সূরা আলা, সূরা কাফিরুন ও সূরা ইখলাস পড়তেন। হাদিস নম্বর 1172 এর ক। আহমদ ইবনে মনসুর আবু বকর শাবাবা ইবনে ইবনে ইসহাক, তার পিতা সাইদ ইবনে জুবাইর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রে পূর্বোক্ত হাদিসের অনুরূপ বর্ণিত হয়েছে। হাদিস নম্বর 1173। আব্দুল আজিজ ইবনে জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরের নামাজে কি সূরা পড়তেন? তিনি বলেন, তিনি প্রথম রাকাতে সূরা আলা, দ্বিতীয় রাকাতে সূরা কাফিরুন, তৃতীয় রাকাতে সূরা ইখলাস ও মুআব্বিজাতাইন সূরা ফালাক ও নাস পড়তেন। হাদিস নম্বর 1174। ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের নামাজে দুই রাকাত করে পড়তেন এবং 1 রাকাত ভিতর পড়তেন। হাদিস নম্বর 1175।
ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের নামাজ দুই দুই রাকাত করে এবং ভিতর নামাজ এক রাকাত। রাবী বলেন, আমি বললাম, আপনার কি মত যদি আমার চোখকে ঘুম পরাভূত করে এবং আমি ঘুমিয়ে যাই? তিনি বলেন, তুমি এই তারকার দিকে লক্ষ্য করো। তখন আমি মাথা তুলে নিচে মৎস্য তারকা দেখতে পেলাম। এরপর তিনি হাদিস বর্ণনা প্রসঙ্গে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের নামাজ দুই দুই রাকাত করে এবং সুবহে সাদিকের পূর্বে ভিতর নামাজ এক রাকাত পড়বে। হাদিস নম্বর 1176। মুত্তালিব ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলো, আমি কিভাবে ভিতর পড়ব? তিনি বলেন, তুমি এক রাকাত ভিতর পড়বে। সে বলল, আমি আশঙ্কা করি যে লোকেরা আমাকে শিকড় কাটা বলবে। তিনি বলেন, আল্লাহর সুন্নাত ও তার রাসূলেরও। তিনি মনে করেন এটাই আল্লাহ ও তার রাসূলের সুন্নাত। হাদিস নাম্বার 1177। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি দুই রাকাতে সালাম ফেরাতেন এবং ভিতর এক রাকাত পড়তেন। হাদিস নাম্বার 1178। হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমার নানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ভিতর নামাজের কুনুতে পড়ার জন্য কতগুলো বাক্য শিক্ষা দিয়েছেন। আল্লাহুম্মা আফিনি ওয়া তাআলাইতা। হে আল্লাহ, যাদের প্রতি তুমি উদারতা প্রদর্শন করেছো তাদের সাথে আমাকেও উদারতা প্রদর্শন করো। যাদের তুমি অভিভাবকত্ব গ্রহণ করেছো তাদের সাথে আমারও অভিভাবকত্ব গ্রহণ করো। যাদের তুমি হেদায়েত দান করেছো তাদের সাথে আমাকেও হেদায়েত দান করো। তোমার নির্ধারিত অকল্যাণ থেকে আমাকে রক্ষা করো। তুমি আমাকে যা দান করেছো তাতে বরকত দাও। কেবল তুমি নির্দেশ দিতে পারো, তোমার উপর কারো নির্দেশ চলে না। তুমি যার পৃষ্ঠপোষকতা দাও সে কখনো অপমানিত হয় না। হে আমাদের রব, তুমি পবিত্র, কল্যাণময় ও সুউচ্চ। হাদিস নাম্বার 1179। আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরের নামাজের শেষে বলতেন, হে আল্লাহ, আমি আপনার সন্তুষ্টির উসিলায় আপনার অসন্তুষ্টি থেকে আশ্রয় চাই। আপনার ক্ষমার উসিলায় আপনার শান্তি থেকে আশ্রয় চাই, শাস্তি থেকে আশ্রয় চাই। আপনার সৌন্দর্যময় গুণাবলীর উসিলায় আপনার মহিমাময় গুণাবলী থেকে আশ্রয় চাই। আমি আপনার প্রশংসা গণনা করে শেষ করতে পারি না। আপনি আপনার প্রশংসারই অনুরূপ। হাদিস নম্বর 1180। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিসকার নামাজে ব্যতীত তার অন্য কোনো দোয়ায় তার দুই হাত উঠাতেন না, হাত তুলে মোনাজাত করতেন না। তিনি ইস্তিসকার নামাজে এতটা উপরে হাত উঠাতেন যে তার উভয় বগলের শুভ্রতা দৃষ্টিগোচর হতো। হাদিস নম্বর 1181। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি আল্লাহর নিকট দোয়া করলে তোমার দুই হাতের তালু উপরে তুলে দোয়া করবে, তার পিঠ তুলে দোয়া করবে না এবং দোয়া শেষে উভয় হাত তোমার মুখমণ্ডলে মাসহ করবে। হাদিস নাম্বার 1182। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরের নামাজে পড়তেন এবং রুকুর আগে দোয়া কুনুত পড়তেন। হাদিস নাম্বার 1183। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ফজরের নামাজে দোয়া কুনুত পাঠ সম্পর্কে জিজ্ঞাসা করা হলো। তিনি বলেন, আমরা কখনো রুকুর আগে বা কখনো রুকুর পরে দোয়া কুনুত পড়তাম। হাদিস নাম্বার 1184। মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দোয়া কুনুত সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুর পরে দোয়া কুনুত পড়েছেন। হাদিস নাম্বার 1185। মাসরুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরের নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি বলেন, তিনি প্রতি রাতেই ভিতর নামাজ পড়তেন, কখনো রাতের প্রথম ভাগে, কখনো রাতের মধ্যভাগে, কখনো শেষ ভাগে। ইন্তেকালের পূর্বে তিনি রাতের শেষ ভাগ পর্যন্ত তা বিলম্বিত করতেন। হাদিস নাম্বার 1186। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাতে ভিতর নামাজ পড়তেন, কখনো রাতের প্রথম ভাগে, কখনো মধ্যভাগে এবং কখনো শেষ ভাগে তার ভিতর পড়তেন। হাদিস নাম্বার 1187।
জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে কেউ শেষ রাতে জাগতে পারবে না বলে আশঙ্কা করলে সেজন্য রাতের প্রথম ভাগে বিতর পড়ে নেয়, অতঃপর ঘুমায়। আর তোমাদের মধ্যে যে ব্যক্তি রাতের শেষ ভাগে নামাজ পড়ার আশা করে সেজন্য শেষ রাতে বিতর পড়ে, কেননা শেষ রাতের কিরাআত শোনার জন্য ফেরেশতাদের উপস্থিতির সময়, তাই তা অধিক উত্তম। হাদিস নাম্বার 1188। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি বিতর নামাজ না পড়ে ঘুমিয়ে গেল বা তা পড়তে ভুলে গেল সেজন্য ভোরবেলা অথবা যখন তার স্মরণ হয় তখন তা পড়ে নেয়। হাদিস নাম্বার 1189। আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা ভোরে উপনীত হওয়ার আগেই বিতর নামাজ পড়ো। মুহাম্মদ ইবনে ইয়াহইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই হাদিস প্রমাণ করে যে আব্দুর রহমানের রিওয়ায়াত 1188 দুর্বল বিদায় আমলযোগ্য নয়। হাদিস নাম্বার 1190। আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিতর নামাজ সত্য, অতএব কেউ চাইলে তা 5 রাকাতও পড়তে পারে, 3 রাকাতও পড়তে পারে এবং 1 রাকাতও পড়তে পারে। হাদিস নাম্বার 1191। সাদ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলাম, হে মুমিনগণের মাতা, আপনি আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিতর নামাজ সম্পর্কে ফতোয়া দিন। তিনি বলেন, আমরা তার জন্য মিসওয়াক ও অজুর পানি প্রস্তুত রাখতাম। আল্লাহ যখন চাইতেন তখন তাকে রাতের ঘুম থেকে জাগিয়ে দিতেন, তিনি উঠে মিসওয়াক করতেন ও অজু করতেন, অতঃপর 9 রাকাত নামাজ পড়তেন। তাতে তিনি কেবল অষ্টম রাকাতেই বসতেন এবং তার প্রতিপালকের নিকট দোয়া করতেন, আল্লাহর জিকির করতেন, তার প্রশংসা করতেন এবং তাকে ডাকতেন, অতঃপর বসতেন কিন্তু সালাম ফিরাতেন না, অতঃপর উঠে দাঁড়িয়ে নবম রাকাত পড়তেন, অতঃপর বসতেন এবং আল্লাহর জিকির করতেন, তার প্রশংসা করতেন, তার প্রভুর নিকট দোয়া করতেন এবং তার নবীর উপর দুরূদ পড়তেন, অতঃপর আমাদের শুনিয়ে সালাম ফিরাতেন। সালাম ফিরানোর পর তিনি বসা অবস্থায় 2 রাকাত নামাজ পড়তেন। এভাবে 11 রাকাত নামাজ হতো। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স বেড়ে গেলে এবং তার শরীর ভারী হয়ে গেলে তিনি 7 রাকাত বিতর পড়তেন এবং সালাম ফিরানোর পর 2 রাকাত নামাজ পড়তেন। হাদিস নম্বর 1192। উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 বা 5 রাকাত বিতর নামাজ পড়তেন এবং এর মাঝখানে সালাম ফিরাতেন না, কথাও বলতেন না। হাদিস নম্বর 1193। সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তার পিতার সূত্রে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে 2 রাকাত ফরজ নামাজ পড়তেন, তার চেয়ে বেশি পড়তেন না। আর তিনি তাহাজ্জুদ নামাজও পড়তেন। আমি বললাম, তিনি কি বিতর নামাজ পড়তেন? তিনি বলেন, হ্যাঁ। হাদিস নাম্বার 1194। ইবনে আব্বাস ও ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তারা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে 2 রাকাত নামাজ প্রবর্তন করেন। এই 2 রাকাতই পূর্ণ নামাজ, কসর নয়। সফরে বিতরের নামাজ সুন্নাত। হাদিস নাম্বার 1195। উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরের নামাজের পর বসা অবস্থায় হালকাভাবে 2 রাকাত নফল নামাজ পড়তেন। হাদিস নাম্বার 1196। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 রাকাত বিতর পড়তেন, অতঃপর তিনি বসা অবস্থায় 2 রাকাত নফল নামাজ পড়তেন। তাতে কিরাতও বসে পড়তেন। তিনি রুকু করতে ইচ্ছা করলে দাঁড়িয়ে যেতেন, তারপর রুকু করতেন। হাদিস নাম্বার 1197। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের শেষ ভাগে আমার পাশে ঘুমন্ত অবস্থায় পেয়েছি। ওয়াকি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অর্থাৎ বিতরের নামাজ পড়ার পর। হাদিস নাম্বার 1198। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের 2 রাকাত সুন্নাত পড়ার পর তার ডান কাতে ভর করে শুয়ে থাকতেন। হাদিস নাম্বার 1199। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ পড়ার পর কাত হয়ে শুয়ে থাকতেন। হাদিস নাম্বার 1200। সাইয়্যিদ ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি সফরে ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে ছিলাম। আমি পিছনে পড়ে বিতর নামাজ পড়ে নিলাম। তিনি বলেন, তোমাকে কিসে পেছনে ফেলেছে? আমি বললাম, আমি বিতরের নামাজ পড়েছি। তিনি বলেন, তোমার জন্য কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে অনুসরণীয় আদর্শ নেই? আমি বললাম, হ্যাঁ আছে। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিঠের উঠে
ভিতরের নামাজে পড়তেন আমানতু বিল্লাহ, জাযাকুমুল্লাহ খাইরান, আসসালামু আলাইকুম।